আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে 4 কোটি মানুষকে তারা হত্যা করবে। আওয়ামী লীগ ফিরে আসে এই ভয়টা তাদের ভিতরে কেন ঢুকেছে? শুধু এনসিপিটা, এই ভয়টা কিন্তু সরাসরি ডক্টর ইউনূস সাহেবও পাচ্ছেন। কেন বলবো? একটা দুর্ঘটনা ঘটেছে, মাইলস্টোনে একটি বিমান পতিত হয়েছে, জঙ্গি বিমান। আমরা সরকারের বিরুদ্ধে মানুষ একটু স্লোগান দেবে, রাগ করবে, কেন? এটা তো অ্যাক্সিডেন্ট, কিন্তু সরকার এইটুকু স্লোগান এই জন্য দিবে যে ঘনবসতি এলাকা এইসব জায়গায় ট্রেনিংয়ের জন্য যদি সরকার নির্ধারণ করে থাকে তাহলে এটার জন্য সরকারকে কিছু মানুষ বলবে, বকা দিবে, গালাগালি করবে, হ্যাঁ। কিন্তু এই জন্য তো আপনি মানে ভয় পেয়ে যাবেন। এবং যমুনা থেকে আজ পর্যন্ত, আজকে 3য় দিন চলে গেল, আজও যমুনা থেকে বের হয়ে আপনি কোনো হাসপাতাল গেলেন না, কোনো আহতরা কাতরাচ্ছে তাদের কোনো দেখতে গেলেন না, হ্যাঁ, বা মাইলস্টোনের জায়গা পরিদর্শন করলেন না। তা ভয় পাচ্ছে। এমনকি যেদিন শোক দিবস দেখেছেন তিনি, পরদিন সেদিনই 4 দলকে নিয়ে বৈঠক করেছেন, পরদিন আরো 13 দলকে নিয়ে বৈঠক করেছেন। 4 দলের বৈঠকে আমরা পরবর্তী জানতে পেরেছি 4 দল কারা কারা: জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, বিএনপি এবং এনসিপি। এই 4 দল, এদেরকে বড় দল হিসাবে ধরা হয়। এই 4 দল বসে আলোচনা করলেন এবং আমরা আইন উপদেষ্টার ব্রিফিংয়ে আমরা জানলাম তারা আলোচনার মুখ্য বিষয় ছিল ফ্যাসিস্টকে ঠেকানোর বিষয় তারা আলোচনা করেছেন। এবং সেই আলোচনায় তারা হাস্যোজ্জ্বল ফটো সেশন করেছেন, নাস্তা খেয়েছেন এবং তারা আলোচনা শেষে চলে গেছেন। কিন্তু বসার তো কথা ছিল আপনার এই যে মাইলস্টোনকে নিয়ে, কিন্তু তারা বসলেন ফ্যাসিস্টের ভয় তারা এত ভয়ঙ্কর উদ্গ্রীব কেন? গোপালগঞ্জ থেকে অবশ্য তারা এই ভয়টা পাওয়া শুরু হয়েছে। তাহলে আপনি গোপালগঞ্জে এইভাবে টর্চার করার প্রয়োজন কি ছিল যদি ভয় পান? কেন? আমরা দেখেছি যে গোপালগঞ্জে এনসিপি যে অনেক বড় বড় কথা বলে শেষ পর্যন্ত তাদের কি হয়েছে? শেষ পর্যন্ত তারা সাজোয়া জানে করে সরতে হয়েছে। আবার তারা পরদিন ফরিদপুরে গেছে, বিশাল গার্ড নিয়ে গেছে। কিন্তু তারপর চট্টগ্রামে আবার বিএনপির মানে রোশানলে পড়েছিল যে এই সালাউদ্দিন সাহেবের সমালোচনা করতে যেয়ে কক্সবাজারে বিএনপির রোশানলে পড়েছিল। তাদের